নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো প্রথমেই বলি, আজকের ইস্ট বেঙ্গলের ক্যালকাটা ফুটবল লিগে রেলওয়ে এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল তার কথা। ম্যাচটায় রেলকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল এবং এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসলো লাল হলুদ। আজকের ম্যাচে সায়ন ব্যানার্জি, পিভি বিষ্ণুর মতো ফুটবলাররা খেলেনি। চোটের কারণে সায়নকে খেলানো হয়নি। তা সত্ত্বেও রেলের বিরুদ্ধে এই জয় কিন্তু খুবই দরকারি ছিল। ইস্ট বেঙ্গলের হয়ে দুটো গোল করেছে মুশাররফ আর আদিল অমল। আজকের জয়ের ফলে 6 ম্যাচ খেলে 5টায় জিতে ইস্ট বেঙ্গলের পয়েন্ট হলো 16। সমসংখ্যক ম্যাচ খেলে ভবানীপুরের সংগ্রহ 16 পয়েন্ট। গোল পার্থক্যের জন্য পয়েন্টস টেবিলে টপে উঠে এলো ইস্ট বেঙ্গল। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগান তাদের গোলকিপিং পজিশনটার জন্য শক্তি বাড়িয়ে নিল। মোহনবাগান সই করিয়ে নিল ধীরাজ সিংকে। মেনলি মোহনবাগানের বিশালের পরে একজন ব্যাকআপ গোলকিপারের প্রয়োজন ছিল, সেই জন্য ধীরাজকে সাইন করানো হলো। মোহনবাগান ম্যানেজমেন্টের একটা ন্যাক রয়েছে, পরিচিত প্লেয়ারদেরই তারা বেশি প্রেফার করে। ধীরাজ এর আগেও এটিকে ম্যানেজমেন্টের আন্ডারে খেলে গেছিল, এবার তিনি বর্তমান মোহনবাগান সুপার জায়ান্ট দলে যোগ দিতে চলেছেন। এরপরে যদি আমরা একটু নর্থ ইস্টের কথা বলি, তো নর্থ ইস্ট 2022-23-এর কর্ণাটকের সন্তোষ ট্রফি জয়ী অভিযানের অন্যতম মূল খেলোয়াড় অঙ্কিত পদ্মনাভনকে সাইন করিয়ে নিয়েছে। এই অঙ্কিত পদ্মনাভনের সন্তোষের সেমিফাইনালে এবং মহারাষ্ট্রের বিরুদ্ধে গোল রয়েছে। তো দুর্দান্ত এই প্লেয়ারটাকে নর্থ ইস্ট সাইন করিয়ে নিল। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সের কথা বলি, তো কেরালা তাদের ডিফেন্সে একজন ফ্রেঞ্চ খেলোয়াড়কে যুক্ত করলো। প্লেয়ারটার নাম হচ্ছে আলেকজান্ডার কোয়েফ। সেন্টার ব্যাকের এই প্লেয়ারটার সাথে আগামী 2025 পর্যন্ত চুক্তি করলো কেরালা। প্লেয়ারটার কিন্তু মার্কেট ভ্যালু খুব একটা বেশি না, তো আগামী 1 বছর সে কেরালার হয়ে খেলতে চলেছে। এরপর যদি আমরা একটু নেক্সট জেন কাপ নিয়ে কথা বলি, তো আগামী 26 তারিখ ইস্ট বেঙ্গল নেক্সট জেন কাপ খেলতে লন্ডন উড়ে যাচ্ছে। 1 আগস্ট থেকে শুরু হবে নেক্সট জেনারেশন কাপ এবং শেষ হবে 4 আগস্ট। সব মিলিয়ে মোট 8টা ক্লাব অংশগ্রহণ করবে, যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে টটেনহ্যাম, অ্যাস্টন ভিলা, এভারটন এবং ক্রিস্টাল প্যালেস। ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইট অনুযায়ী প্রত্যেক দলের 11 জন ফুটবলার নিয়ে নির্ধারিত 50 মিনিট পর্যন্ত চলবে প্রত্যেক কটা ফুটবল ম্যাচ। এক্ষেত্রে 25 মিনিট করে ভাগ করা হবে কিন্তু প্রত্যেকটা অর্ধ। অ্যাস্টন ভিলার বডিমুড ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত হবে প্রত্যেকটা রাউন্ডের ম্যাচগুলো, যেখানে দুটো গ্রুপে ভাগ করা হবে মোট 8টা ক্লাবকে। সেখান থেকে যেভাবে দলগুলো এগাবে, শেষ লগ্নে কিন্তু লোকবেরা ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল মোটামুটি মিনি হাসপাতালে পরিণত হয়েছে প্রি সিজন শুরু হতে না হতেই, যেখানে নিশু কুমার দলের বাইরে হয়ে গেছে চোটের কারণে। নিশু সম্ভবত বাড়ি ফিরে যাচ্ছে। এছাড়া হিজাজি মাহের আর নান্দা কুমার শেখারেরও একটা চোট লেগেছে, তাদের সম্ভবত কালকে এমআরআই করা হবে। তাদের চোটটা কতটা গুরুতর সেটা দেখা হবে কাল। এছাড়া সায়ন ব্যানার্জির চোটটাও কালকে পরীক্ষা করা হবে, তারও সম্ভবত একটা এমআরআই হবে। তো একটা বেশ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই চোটগুলো, যেখানে হিজাজির আর নান্দা কুমারের চোটের কি কন্ডিশন সেটা কালকে সম্ভবত সম্পূর্ণটা জানা যাবে। এছাড়া সাউলেরও একটা নিগেল আছে শোনা যাচ্ছে, তো সেগুলো কিন্তু কালকে সব পরিষ্কার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।